السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 883 নম্বর হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাসতাতা'a মিন আত-তুহুর ওয়া ইয়ামাসসু মিন তিবি বাইতিহি সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামা আল-ইমাম ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, ঘরের মধ্যে যদি আতর থাকে, খুশবু থাকে, সেটাকে ব্যবহার করে, তারপর এমন অবস্থায় মসজিদে আসে যে কারোর জন্য কষ্টের কারণ হয় না, দুই ব্যক্তি বসে আছে তাদেরকে সরিয়ে দিয়ে মাঝখানে বসে না, তারপর যদ্দূর সম্ভব হয় নফল নামাজ পড়তে থাকে, অতঃপর যখন ইমাম খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে নিয়ে বিগত জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা অনেকেই জানি যে আজকে হলো মুহররম মাসের 1 তারিখ, অর্থাৎ একটি হিজরি বর্ষ আমাদের থেকে বিদায় নিয়েছে এবং আজকে নতুন একটি হিজরি বর্ষ শুরু হয়েছে। 1446 হিজরি অতীত হয়ে গিয়েছে।
আজকে থেকে 1447 হিজরি শুরু হয়েছে, নতুন হিজরি বর্ষও শুরু হয়েছে এবং হিজরি বর্ষের প্রথম মাস হলো মুহররম মাস। মুহররম মাসও আজকে শুরু হয়েছে। আজকে হিজরি বর্ষের প্রথম দিন এবং হিজরি মাস যে প্রথম মাস মুহররম, এটারও প্রথম দিন। এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মুহররম এবং আশুরা। সেই সাথে আমরা হিজরি সনের কিছু গুরুত্ব, নতুন বছরে আমাদের করণীয়, সেই সাথে মুহররম এবং আশুরার ফজিলত, করণীয় এবং যেগুলো বর্জনীয়, যেগুলো আমাদের সমাজে আছে সেগুলো কি কি, এটা সম্পর্কেই কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু মুজাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার এবং সহজভাবে বলার তৌফিক দান করেন। প্রথম কথা, হিজরি বর্ষ 1446 হিজরি বিদায় নিয়েছে, 1447 হিজরি শুরু হয়েছে, নতুন একটি হিজরি সন শুরু হয়েছে। প্রথম কথা হলো হিজরি সন নিয়ে, হিজরি বর্ষ নিয়ে। বর্তমানে আমাদের মুসলিম উম্মার মধ্যে, মুসলিম সমাজের মধ্যে, বিশেষ করে আমাদের এই দেশে যেসব বিষয়ে অবহেলা, যেসব বিষয়ে উদাসীনতা, তন্মধ্যে একটি হলো হিজরি সন, হিজরি মাস এবং হিজরি তারিখ, এই সম্পর্কে আমাদের উদাসীনতা। কোন বর্ষ আসছে, এখন কোন মাস চলছে, এখন হিজরি বর্ষের কোন তারিখ, কোন মাসের কোন তারিখ চলছে আমরা বলতে পারি না। ডিসেম্বরের 31 তারিখ এবং জানুয়ারির 1 তারিখ আমাদের মনে থাকে এবং সেটাকে আমরা অনেক ঘটা করে উদযাপন করি। কিন্তু যদি আমরা এখন হিসাব নেই, আমরা যদি আমাদের সমাজের হিসাব নেই, আমাদের নতুন প্রজন্মের হিসাব নেই, দেখা যাবে এদের অনেকেরই খবর নাই যে আজকে একটি নতুন বর্ষ শুরু হয়েছে, নতুন একটা মাস শুরু হয়েছে। এটা অনেকেরই কি নাই, খবর নাই। কারণ এই ব্যাপারে আমাদের মধ্যে অনেক উদাসীনতা, যেই উদাসীনতা থাকা উচিত নয়। কারণ হিজরি সন, হিজরি মাস এবং হিজরি তারিখের হিসাব রাখা, এটাকে সংরক্ষণ রাখা, এটাকে ইয়াদ রাখা, এটা মুসলিম উম্মার উপর ফরজ, ফরজে কেফায়া, ফরজে কেফায়া। এটা কেন ফরজে কেফায়া? কারণ আমাদের অনেক ইবাদত, অনেক ইবাদত হিজরি তারিখের সাথে সম্পৃক্ত। রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, রমজান মাস হিজরি মাস। আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন জিলহজ মাসে, 8, 9, 10, 11, 12 জিলহজ, এই সময়ের মধ্যে হজ করতে হবে, এটাও হিজরি মাসের তারিখ। ঠিক তদ্রূপ জাকাতের হিসাব, জাকাত যাদের উপর ফরজ তাদেরকে হিসাব করতে হয়, বছর মিলাতে হয়, সেটার জন্য তারিখ হলো হিজরি তারিখ, হিজরি বর্ষ। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলো সব হিজরি তারিখের সাথে, হিজরি সনের সাথে সম্পৃক্ত। তা আমাদের অনেক ইবাদত বন্দেগী, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আমল, সেটা কিন্তু হিজরি সন এবং হিজরি তারিখের সাথে সম্পৃক্ত। এই জন্য হিজরি তারিখের হেফাজত করা এটা ফরজে কেফায়ার অন্তর্ভুক্ত। যদি কোনো মুসলমান হিজরি তারিখের হিসাব না রাখলো, একেবারে মুসলিম উম্মা গাফেল, সবাই গুনাহগার হয়ে যাবে, সবাই গুনাহগার হয়ে যাবে। হ্যাঁ, যদি কিছু মানুষ আছে যারা এটার সংরক্ষণ করছে, হিসাব রাখছে, বাকিরা দায়মুক্ত হবে। কিন্তু আমি যদি আমাদের জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি যদি হিজরি তারিখ, হিজরি সনের হেফাজত করলাম, মনে রাখলাম, ইয়াদ রাখলাম, তাহলে আল্লাহ তাআলা আমাকে একটা ফরজ পালন করার সওয়াব দান করবে, একটা ফরজের সওয়াব আল্লাহ আমাকে দান করবে, যে একটা ফরজকে সে হিসাব রাখছে, সংরক্ষণ করছে। এই জন্য আমরা ইংরেজি তারিখ মনে রাখি, এটার কোনো অসুবিধা নেই, এটা কোনো নাজায়েজ না, হারাম না, ওটার ভিত্তিতে আমরা অনেক কাজ করি, এটা কোনো নিষেধ না। কিন্তু আমরা এখন থেকে চেষ্টা করি ওইটার সাথে সাথে আমরা হিজরি সন, হিজরি মাস এবং হিজরি তারিখেরও হিসাব রাখবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে একটা ফরজ সংরক্ষণ করার সওয়াব আল্লাহ দান করবে। রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। নতুন একটি বর্ষ যখন শুরু হয়, আমাদের কিছু কাজ আছে, কিছু দায়িত্ব আছে। প্রথম যেটা কাজ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার শুকর আদায় করা।
কারণ প্রত্যেকটা নতুন দিন, প্রত্যেকটা নতুন রাত, প্রত্যেকটা নতুন মাস, নতুন সপ্তাহ, নতুন বছর, এটা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত। এবং আল্লাহ তাআলা যে আমার হায়াতকে বৃদ্ধি করলেন, আমাকে যে আরেকটা নতুন দিন দান করলেন, নতুন একটি মাস দান করলেন, নতুন একটি বছর দান করলেন, এটার জন্য আমাদের উচিত এই নিয়ামতের উপর আল্লাহ তাআলা শুকর আদায় করা। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, সূরাতুল ফুরকান 62 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি সেই সত্তা যিনি দিনের পর রাতকে নিয়ে আসেন, রাতের পরে দিনকে নিয়ে আসেন, তবে এটা তাদের জন্যই উপকারী হয়। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা উপদেশ গ্রহণ করে অথবা শুকর আদায় করে, এটা তাদের জন্যই উপকারী হয়। যে আল্লাহ আমাকে নতুন আরেকটা দিন দিলেন, নতুন একটা মাস দিলেন, নতুন একটা বছর দিলেন, আল্লাহ আমার হায়াতকে বৃদ্ধি করলেন, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো যারা আল্লাহ শুকর আদায় করে এটা তাদের জন্য উপকারী হয়, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য উপকারী হয়। কেউ যদি উপদেশ গ্রহণ না করে, অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুন জীবনের জন্য উপদেশ গ্রহণ না করে, তাহলে নতুন বছর আসবে, মাস আসবে, এতে তার কোনোই লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। কিন্তু যে শুকর আদায় করবে, উপদেশ গ্রহণ করবে, তার জন্য নতুন দিন, নতুন সপ্তাহ, নতুন মাস এবং নতুন বছরের অনেক ফায়দা এবং উপকার আল্লাহ তাআলা তাকে দান করবে। এই জন্য এখন আমাদের কাজ হলো শুকর আদায় করা। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার সুযোগ দিয়েছেন, আর আমার হায়াত বাড়িয়ে দিয়েছেন, নতুন একটি বছর আমাকে দান করেছে। কত মানুষ অতীত হয়ে গেছে, গত বছর 1447 হিজরি সে পায় নাই, আল্লাহ তাআলা তো আমাকে দান করলেন। এবং দ্বিতীয় করণীয় হলো নতুন বছরে নতুনভাবে প্রত্যয় গ্রহণ করা, নতুনভাবে সংকল্প করা। অতীতে যে সকল ভুল ত্রুটি বিচ্যুতি আমার জীবনে রয়ে গেছে, সেগুলো থেকে বের হয়ে আসার একটা সংকল্প নিজের অন্তরে তৈরি করা, নিজের অন্তরে নতুন একটা সংকল্প তৈরি করা, গাফলত থেকে বের হয়ে আসার, উদাসীনতা থেকে বের হয়ে আসার নতুন একটি প্রত্যয় গ্রহণ করা, এটা আমাদের নতুন বছরের দায়িত্ব। সহিহ মুসলিমের হাদিস 223 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহ ফামুতিকুহা আও মুবিকুহা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে নতুন একটি ভোর আসে, নতুন একটি প্রভাত আসে, প্রত্যেকটা মানুষের জীবনে নতুন একটি প্রভাত আসে, আর সে সেই দিনে নিজেকে বিক্রি করে দেয়, নিজেকে বিক্রি করে দেয়। ফামুতিকুহা, কেউ আছে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে, নিজেকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত করে, ফলে সে নিজেকে মুক্ত করে নেয়। আও মুবিকুহা, আর কেউ আছে নতুন দিন যখন শুরু হয় তখন সে নিজেকে শয়তানের আনুগত্যে নিয়োজিত করে, ফলে সে নিজেই নিজেকে ধ্বংস করে। নতুন দিনে নতুন দিন যখন শুরু হয় তখন কেউ আল্লাহর আনুগত্যে নিজেকে নিয়োজিত করে, আর কেউ আছে শয়তানের আনুগত্যে নতুন দিন পার করছে, অতিবাহিত করছে। তো যে ব্যক্তি আল্লাহর আনুগত্যে দিন পার করছে, নতুন দিন, সে তো নিজেকে মুক্ত করছে, জাহান্নামের আগুন থেকে মুক্ত করছে। আর যে শয়তানের কথা মতোই চলছে, সে তো নিজেই নিজেকে ধ্বংস করছে, নিজেই নিজেকে ধ্বংস করছে। এই জন্য এই নতুন বছরে আমাদের প্রত্যয় গ্রহণ করা উচিত, এই নতুন বছরে আমি নিজেকে, আমাকে কার কাছে বিক্রি করব? আমি কি শয়তানের কাছে বিক্রি হব না আল্লাহর কাছে বিক্রি হব? আল্লাহর কাছে বিক্রি হব। নিজেকে আল্লাহর আনুগত্যে পেশ করব, আল্লাহর আনুগত্যে নিয়োজিত করব, শয়তানের আনুগত্য থেকে নিজেকে বের করে নিয়ে আসব। যদি আমি আল্লাহর আনুগত্যে এই নতুন বছরটাকে নিয়োজিত করতে পারি, আমি সফল। আর যদি আমার এই নতুন বছর শয়তানের আনুগত্যে ব্যয় হয়, আমি ব্যর্থ, আমি নিজেই নিজের ধ্বংস টেনে আছি। এজন্য আমরা প্রত্যয় গ্রহণ করি, সংকল্প করি। এই নতুন বছর 1447 হিজরি শুরু হলো, আজকে প্রথম তারিখ, পহেলা মুহররম। আমরা সবাই এই বছর ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে দেব ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম মোতাবেক চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শয়তানের আনুগত্য থেকে আমরা বের হয়ে আসব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তৃতীয় আরেকটা শিক্ষা নিতে হবে। আমরা জানি এই যে 1446 হিজরি অতীত হলো, আমরা অনেকে জানি আমাদের অনেক আপনজন
অনেক প্রিয়জন পরিচিতিজন ছিল যারা 1446 হিজরিতে গত হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। তারা কিন্তু এই 1447 হিজরি পায় নাই। আমরা কি কেউ নিশ্চিত যে 1447 হিজরি পেয়েছি আমাকে আল্লাহ 1448 হিজরিও দান করবে, আমি ওই বছরও পাবো, এটাকে আমরা কেউ নিশ্চিত? কেউ নিশ্চিত না। হতে পারে এটাই আমার শেষ বছর, এটাই আমার জীবনের শেষ বছর, এরপরে নতুন আর কোনো বর্ষের দেখা আমি পাবো না। এই সম্ভাবনা আছে, এই সম্ভাবনা আছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা আমাদের দিলের মধ্যে গেঁথে নেই। তিরমিজি শরীফের মধ্যে আছে, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া খুয মিন হায়াতিকা লিমাউতিক ফাইন্নাকা লা তাদরি মা ইসমুকা গাদা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি তুমি প্রভাতে উপনীত হও, যদি তুমি সকালে উপনীত হও, তবে তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। তুমি যদি সন্ধ্যায় উপনীত হও, তুমি সকালের অপেক্ষা করো না, তুমি সকালের অপেক্ষা করো না। খুয মিন সিহহাতিকা লিমারাদিক, তুমি এখন সুস্থ আছো, তুমি অসুস্থ হওয়ার আগেই নিজেকে প্রস্তুত করো। খুয মিন হায়াতিকা লিমাউতিক, আল্লাহ তোমাকে এখন হায়াতে রেখেছেন, তুমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। ফাইন্নাকা লা তাদরি মা ইসমুকা গাদা, কারণ তুমি জানো না আগামীকালকে তোমাকে কি নামে ডাকা হবে। আগামীকাল তোমাকে মরহুম নামে ঘোষণা দেওয়া হতে পারে যে অমুক মরহুম হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এরকম খবর আসতে পারে। এই জন্য তোমার জীবনে নতুন ভোর এসেছে, তুমি সন্ধ্যার অপেক্ষা করো না, সকালের অপেক্ষা করো না, এখনই তুমি প্রস্তুতি গ্রহণ করো। প্রত্যেকটা নতুন সময় আমাকে এটা চিন্তা করতে হবে, এই বছর আল্লাহ দান করেছে 47 হিজরি, হতে পারে এটাই আমার জীবনের শেষ বছর, এরপরে হয়তো আমি আর 1448 হিজরি আমার জীবনে আসবে না। সুতরাং এখনই, এই মুহূর্তেই, আজকে থেকেই আমি মৃত্যুর জন্য, মৃত্যুর পরবর্তী জীবনটা যেন সুন্দর হয়, সেটার জন্য আমি প্রস্তুতি শুরু করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাইকে আল্লাহ তাআলা মৃত্যুর জন্য এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে। তাহলে নতুন বছরে আমাদের এটা কাজ, হিজরি সনের হেফাজত করা, সেই সাথে শুকর আদায় করা, উপদেশ গ্রহণ করা, নতুন নতুন সংকল্প গ্রহণ করা, এবং এখন থেকেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। মুহররম মাস, যেই মাসটা শুরু হলো আজকে, এটা ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত, মর্যাদাপূর্ণ একটি মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ একটি মাস মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত, যেটা গত মাসেও বলা হয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মাসসমূহের গণনা হলো 12 মাস। মাসসমূহের গণনা হলো 12 মাস। কবে থেকে? আল্লাহর নিজাম অনুসারে এটা কবে থেকে? ওই দিন থেকেই যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছে, সেদিন থেকে আল্লাহ তাআলা নিজাম করে দিয়েছেন বছরে গণনা হবে 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত মাস। এই 12টা মাস আল্লাহরই সৃষ্টি, কিন্তু এই 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত মাস। আল্লাহ তাআলা এই 4টা মাসকে বিশেষ সম্মান, বিশেষ মর্যাদা দান করেছে। সেই 4 মাস কোন 4 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে আয়াতে উল্লেখ করেন নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা কোরআনের শিক্ষক রূপে, কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে, কোরআনের বিধান অনুযায়ী কিভাবে আমল করতে হবে সেটা শেখানোর জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। তিনি আমাদেরকে বলে গিয়েছেন যে এখানে 4 মাস দ্বারা কোন 4 মাস। সহিহ বুখারীর হাদিস 4406 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1669 নম্বর হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বিদায় হজে খুতবা দিলেন এবং বললেন, আলা ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াত যুল ক্বাদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহররম ওয়া রাজাব মুদার আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহ রাসূল বলছেন,
বছরে মাস হলো 12 মাস, আর তার মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। সেই 4 মাস কোন 4 মাস? আল্লাহ রাসূল বলছেন সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা মাস ধারাবাহিকভাবে আসে, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম। 3টা মাস ধারাবাহিকভাবে আসে, জিলকদ, জিলহজ এবং মুহররম। এই যে ধারাবাহিক আমরা কিন্তু আশুরে হুরুম সম্মানিত মাসগুলো পার করছি। জিলকদ শেষ হলো, এরপর জিলহজ শুরু হলো, জিলহজও শেষ হলো, এখন মুহররম মাস শুরু হলো, এটাও সম্মানিত মাস। ওয়ারাজাব মুদর আল্লাতি বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটা হলো রজব মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে যে 4টা মাসকে আল্লাহ তাআলা মহিমান্বিত করেছেন, ফজিলতপূর্ণ করেছেন, সেই 4 মাসের অন্যতম মাস হলো মুহররম মাস। এই জন্য আজকে যেই মাসটা শুরু হয়েছে এটা অত্যন্ত মহিমান্বিত মাস, ফজিলতপূর্ণ মাস। এটার ফজিলত কেমন এটা বোঝার জন্য এটাই যথেষ্ট। এই যে দুনিয়াতে কত ঘর আছে, দুনিয়াতে কত বাড়ি আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর কোনটা? মসজিদ। সবচেয়ে শ্রেষ্ঠ ঘর কোনটা? মসজিদ। কারণ মসজিদ এটা কার ঘর? আল্লাহর ঘর। এই জন্য এটার মর্যাদা বেড়ে গেছে। দুনিয়াতে কত গ্রন্থ আছে, কত কিতাব আছে, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোনটা? আল কুরআনুল কারীম। কারণ এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এই জন্য এটার মর্যাদা বেড়ে গেছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিম 1163 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شهر الله التي تدعونه المحرم। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যেই মাসকে মুহররম মাস বলো, যেই মাসকে তোমরা মুহররম মাস হিসাবে চিনো, এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। এই মুহররম মাসটা হলো কার মাস? আল্লাহর মাস। এই মাসের নিসবত আল্লাহর দিকে হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা চিন্তা করতে পারি, যেই মাসকে আল্লাহ নিজের মাস হিসাবে বলেছে, সেই মাসটা কত গুরুত্বপূর্ণ, কত মর্যাদাপূর্ণ, কত তাৎপর্যপূর্ণ, কত ফজিলতপূর্ণ, যেই মাসকে আল্লাহ নিজের মাস হিসাবে আখ্যায়িত করেছে। এই জন্য এই মুহররম মাস অনেক ফজিলতপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুহররম মাসের কদর করার, মূল্যায়ন করার তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হলো, এই মুহররম মাসে আমাদের করণীয় কি? বুঝলাম এটা অনেক গুরুত্বপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস, তো আমাদের কাজ কি? এই মাসে আমাদের কাজ কি? প্রত্যেকটা মহিমান্বিত মাসের দাবি হলো সেই মাসে বেশি বেশি নেক আমল করা, বেশি বেশি নেক আমল করা, যার যেটা সম্ভব হয় বেশি বেশি নেক আমল করা। কিন্তু তন্মধ্য থেকেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 2টা বিশেষ আমলের কথা বলে দিয়েছে, 2টা খাস আমলের কথা আল্লাহ রাসূল বলে দিয়েছে। কি সেই আমল? 1 নম্বর আমল হলো এই মাসে বেশি থেকে বেশি নফল রোজা রাখার চেষ্টা করা, নফল সিয়াম পালন করার চেষ্টা করা। যেদিন সম্ভব হলো, সুযোগ হলো, নফল সিয়াম পালন করার চেষ্টা করা। সহিহ মুসলিমের হাদিস 1164 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুস সালাতি আফদালু বা'দা সালাওয়াতিল মাকতুবাত ওয়া আইয়ুস সিয়ামি আফদালু বা'দা সিয়ামি শাহরি রমাদান। فقال أفضل الصلاة بعد الصلوات المكتوبات الصلاة في جوف الليل وأفضل الصيام بعد صيام شهر رمضان صيام شهر الله المحرم। যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, উনি উত্তর দিলেন, ফরজ নামাজের পরে ওনাকে প্রশ্ন করা হলো, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ কোনটা, এবং রমজান মাসের সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম রোজা কোনটা? আল্লাহ রাসূল উত্তর দিলেন, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সবচেয়ে উত্তম নামাজ কি? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, যেটার ব্যাপারে আমাদের অনেক গাফলতি। যদিও এটা ফরজ না, কিন্তু এটার যে বরকত, এটার দ্বারা যে আল্লাহর যে নৈকট্য অর্জন হয়, এটা থেকে তো আমরা উদাসীন। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যেন ফরজ ইবাদতের পাশাপাশি, ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজের ইহতিমাম করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তারপর আল্লাহ রাসূল বলেছেন, আর রমজান মাসের পরে
সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসে রোজা রাখা। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসে রোজা রাখা। রমজানের সিয়াম এটা ফরজ, এটার পরেই সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররম মাসে সিয়াম পালন করা। মুহররম মাসে সিয়াম পালন করা। এই জন্য আমরা এই মাসে যাদের সম্ভব হয়, যেদিন সম্ভব হয়, যেই কয়দিন সম্ভব হয়, আমরা নফল সিয়াম, নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকটা খাস আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো মুহররম মাসে বেশি বেশি, কমপক্ষে অবশ্যই প্রতিদিন কমপক্ষে কিছু সময় আল্লাহর কাছে তওবা করা। আল্লাহর কাছে তওবা করা, এই মাসে খুব বেশি তওবা করা। প্রতিদিন অবশ্যই একটা সময় তওবার জন্য বরাদ্দ রাখা। তিরমিজি শরীফের হাদিস 751 নম্বর হাদিস, ইমাম তিরমিজি হাদিসের সনদকে হাসান বলেছে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছে এক লোক এসে বলেছে যে রমজান মাসে তো আমরা সিয়াম পালন করি, এরপরে কোন মাসে আপনি আমাকে সিয়াম পালন করতে বলেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে উত্তর দিলেন, মা সামি'তু আহাদান ইয়াসআলু আন হাদা ইল্লা রাজুলান সামি'তু ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমাকে যে প্রশ্নটা করেছো, আমি কাউকে প্রশ্ন করতে শুনি নাই, তবে একবার এক ব্যক্তিকে দেখেছি, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করেছে যে রমজানের পরে আমি কোন মাসে সিয়াম পালন করব। তখন আল্লাহ রাসূল তাকে বলেছেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। তুমি যদি রমজান মাসের পরে কোনো মাসে সিয়াম পালন করতে চাও, তাহলে তুমি মুহররম মাসে সিয়াম পালন করো। মুহররম মাসে সিয়াম পালন করো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররম হলো আল্লাহর মাস। মুহররম হলো আল্লাহর মাস। ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। এই মুহররম মাসে এমন একটা দিন আছে, যেই দিনে আল্লাহ তাআলা অতীতের এক কওমের তওবাকে কবুল করেছেন এবং ভবিষ্যতেও আল্লাহ তাআলা অন্যদের তওবাকেও কবুল করবেন। অতীতেও আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন, ভবিষ্যতেও আল্লাহ তাআলা কি করবেন? তওবাকে কবুল করবেন। সেটা কোন দিন সেটা এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন নাই, বলেছেন মুহররম মাসে একটা দিন আসে যেই দিনে আল্লাহ তাআলা অতীতের কওমের তওবাকে কবুল করেছেন, ভবিষ্যতেও আল্লাহ তাআলা অন্যদের তওবাকে কবুল করবেন। এই জন্য মুহররম মাসের একটা খাস আমল হলো নফল সিয়াম পালন করা, আর আরেকটা খাস আমল হলো বেশি বেশি কি করা? তওবা করা প্রতিদিন। যেহেতু সেটা কোন দিন আমাদের জানা নাই, সেটা যে কোনো দিন হতে পারে। এই জন্য প্রতিদিন মুহররম মাসের প্রতিটা দিন একটা সময় বরাদ্দ রাখবো আমরা, ওই সময়, ওই দিন, ওই সময় আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করব, খাস দিলে তওবা করব। আর তওবার হাকিকত অর্জন করার চেষ্টা করব। তওবার হাকিকত মানে কি? গুনার জিন্দেগি থেকে ফিরে আসা, নাফরমানির জিন্দেগি থেকে আনুগত্যের জিন্দেগির দিকে ফিরে আসা, এটা হলো তওবার হাকিকত। আর তওবা মানেই হলো ফিরে আসা। আর তওবা শব্দ মানে হলো ফিরে আসা। মানুষ যখন গুনাহ করে তখন সে আল্লাহর থেকে দূরে সরে যায়। তওবা মানেই হলো আল্লাহ, আমি দূরে সরে গিয়েছিলাম, আপনার নাফরমানিতে লিপ্ত হয়ে আমি বহুত দূরে সরে গিয়েছিলাম, আমি আবারও আপনার কাছে ফিরে এসেছি। এটা হলো তওবা। এইভাবে তওবার হাকিকতকে সামনে রেখে তওবা করার চেষ্টা করা। তাহলে মুহররম মাসের দুইটা খাস আমল, এক হলো বেশি নফল সিয়াম পালন করা, আর আরেকটা হলো বেশি বেশি তওবা করা। প্রতিদিন কমপক্ষে তওবার জন্য সময়কে বরাদ্দ রাখা। আল্লাহ আমাদের সবাইকে এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করার এবং বেশি বেশি তওবা করার আল্লাহ তাআলা তৌফিক দান করে। তৃতীয় আরেকটা বিষয়, সেটা হলো মুহররম মাসের একটা গুরুত্বপূর্ণ দিন আছে, সেটা হলো 10ই মুহররম, যেটার আরেক নাম হলো আশুরা। আশুরা মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। পুরা মুহররম মাসই গুরুত্বপূর্ণ, কিন্তু আশুরার দিনটা আরো গুরুত্বপূর্ণ। সেই মক্কায় থাকতেই আল্লাহ রাসূল এই আশুরার দিন সিয়াম পালন করতেন। মদিনায় যখন আল্লাহ রাসূল আসলেন, সবাইকে বলেন আশুরার দিন সিয়াম পালন করতে, এমনকি এটাকে ফরজ করে দেওয়া হয়েছে। পরে যখন রমজানের রোজা ফরজ হয়েছে, তখন এটা আর ফরজ থাকে নাই।
সহিহ বুখারীর হাদিস 1592 নম্বর হাদিস, 1592 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত কুরাইশুন তাসুমু আশুরা ফিল জাহিলিয়া ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু। কুরাইশ জাহেলি যুগে কুরাইশ সম্প্রদায়ও আশুরার দিন রোজা রাখত, আর আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন উনিও আশুরার দিন রোজা রাখতেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনা সামাহু ওয়া আমারা বিসিয়ামি। যখন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন, নিজেও আশুরার রোজা রাখতে শুরু করলেন এবং সাহাবাদেরকেও রোজা রাখার হুকুম করলেন। ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল বললেন, মান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। এখন এটা ফরজ না থাকলেও এটা যেহেতু নফল, কেউ যদি ছাড়ে এটা কোনো অসুবিধা নেই। তা আল্লাহ রাসূল মদিনায় আসার পর সবাইকে রোজা রাখতে বললেন, যে সবাই তোমরা রোজা রাখো। কেন বললেন? আল্লাহ রাসূল একটা দৃশ্য দেখেছিলেন মদিনায় আসার পরে। সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনা ফাওয়াজাদা আল ইয়াহুদ ইয়াসুমুনা ইয়াওম আশুরা। আল্লাহ রাসূল যখন মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। ফাসুইলু আন যালিক, জিজ্ঞাসা করা হলো তোমরা কেন রোজা রাখো? তারা উত্তর দিল, ইন্না হাযা ইয়াওমুন আযহারাল্লাহু ফীহি মূসা বনী ইসরাঈল আলা ফিরআউন ফানাহনু নাসুমু তা'যীমান লাহ। তারা উত্তর দিল, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং বনী ইসরায়েলকে ফিরআউনের উপর বিজয় দান করেছিলেন, এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বললেন, নাহনু হাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকেও মূসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক বেশি। ফাআমারা বিসিয়ামি, তখন আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে বললেন, তোমরাও এখন থেকে আশুরার দিন রোজা রাখ। তো প্রথমে ফরজ ছিল, পরবর্তীতে নফল হয়ে গেছে। কিন্তু এই নফলটা এমন ছিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহিহ বুখারী 2006 নম্বর হাদিস, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রি ইল্লা সিয়ামা ইয়াউমি আশুরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কোন নফল রোজা আল্লাহ রাসূলকে এতটা গুরুত্বের সঙ্গে রাখতে দেখি নাই, যতটা গুরুত্বের সঙ্গে আশুরার রোজা রাখতে দেখেছি। আশুরার দিনের সিয়াম যতটা গুরুত্বের সঙ্গে পালন করতে দেখেছি, আর কোন নফল রোজা এত গুরুত্বের সঙ্গে পালন করতে দেখি নাই। শুধু তাই না, আল্লাহ রাসূল এই আশুরার দিনে রোজা রাখার এমন এক ফজিলত ঘোষণা করেছেন, তারপরে তো আমাদের কারোরই, যদিও এটা নফল, এই রোজা থেকে বিরত থাকা উচিত না, এই রোজা থেকে বিরত থাকা উচিত না। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আশুরার দিন সিয়াম পালন করবে, আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। বিগত 1 বছরের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। তাহলে এই আশুরার দিন আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তবে আশুরার দিন সিয়াম পালন করার সাথে সাথে আগের দিন অথবা পরের দিন আরেকটা রোজা রাখা উত্তম হয়। 9 মুহররম নতুবা 11ই মুহররম আরেকটা সিয়াম পালন করা। সহিহ মুসলিমের হাদিস 1134 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাহাবারা বলল, ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনকে দেখি ইহুদিরাও খুব গুরুত্ব দেয়, তারাও রোজা রাখে। তখন আল্লাহ রাসূল বললেন, ফালাম্মা কানা আল আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুমনা আল ইয়াউম আত-তাসি', ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আগামী বছর আমাদেরকে আমাকে হায়াত দেয়, আমি 9 তারিখে রোজা রাখব। ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আগামী বছর যখন এসেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল বলে গিয়েছিলেন, মুসনাদে আহমদের আরেকটা বর্ণনা আছে, সুমু আশুরা খালিফুল ইয়াহুদ ফাসুমু ক্বাবলা ইয়াওমান ওয়া বা'দা ইয়াওমান, আশুরা সিয়াম পালন করো এবং ইহুদিদের বিপরীত করো, হয় আগে একটা রোজা রাখো নতুবা তারপরে একটা রোজা রাখো। এই জন্য আশুরার দিন সিয়াম পালন করব আমরা, সাথে সাথে হয় আগের দিন নতুবা তারপরের দিন আরেকটা সিয়াম আমরা পালন করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। সর্বশেষ কথা হলো এই আশুরার দিন, এটা মুহররম মাস, আশুরার গুরুত্ব সম্পর্কে কোরআন এবং সুন্নায় এই কথাগুলোই বলা হয়েছে, আমরা সবাই পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর বাহিরে আমরা জানি যে আশুরার দিন ইসলামের ইতিহাসে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রিয় দৌহিত্র শাহাদাত বরণ করেছেন কারবালার ময়দানে। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, তার জন্য মর্যাদার, আমাদের জন্য কষ্টের। তো অনেক সময় দেখা যায় এই দিনটা যখন আসে, আমাদের শিয়া সম্প্রদায়ের কিছু ভাই এবং কিছু অজ্ঞ মুসলমানরা এই দিন মাতম করতে থাকে,
বিলাপ করতে থাকে, কাপড় ছিঁড়ে নিজেকে ক্ষতবিক্ষত করে। অনেক সময় এগুলোর মধ্যে অনেকে জড়িয়ে পড়ে। মনে রাখতে হবে এইসবের মধ্যে আমাকে জড়ানো যাবে না। সহিহ বুখারীর হাদিস 1292 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াহ। যে ব্যক্তি বিলাপ করে, মাতম করতে থাকে জাহিলি যুগের মতো, নিজের গালে নিজে আঘাত করে, নিজের শরীরের কাপড় ছিঁড়ে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো এই সমস্ত কাজে লিপ্ত হলে কিন্তু উম্মত থেকে বের হয়ে যেতে হবে। এগুলো কাজে আমরা লিপ্ত হব না, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব। সর্বশেষ হলো এই আশুরার দিন, যেটা আমরা বললাম কোরআন সুন্নাহর আলোকে এগুলোই প্রমাণিত। এর বাহিরে আশুরার দিনের বিভিন্ন ঘটনাও সমাজে প্রচলিত আছে। যে দিন আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, নূহ আলাইহিস সালামের কি যেন আছে আর কি, নৌকা জুদি পাহাড়ে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পেয়েছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছে, ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে মুক্তি পেয়েছে, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, আশুরার দিন কিয়ামত হবে। এগুলো বিভিন্ন কথাও আমাদের সমাজে চালু আছে, কিন্তু এগুলোর কোনোটারই নির্ভরযোগ্য সনদ নাই, কোনোটারই নির্ভরযোগ্য সনদ নাই। নির্ভরযোগ্য সনদ একটারই আছে, যে এই আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের হাত থেকে কি করেছিলেন, মুক্তি দান করেছিলেন। এটা সহিহ সনদে প্রমাণিত আছে। বাকি অন্যগুলোর কোনো নির্ভরযোগ্য সনদ আমাদের জানা নাই, এজন্য ওগুলোর চর্চা আমাদের করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা মুহররম এবং আশুরা সম্পর্কে যা মুযাকারা হলো, আল্লাহ আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেনি সুন্নাত পড়েনি।